শুভ বিকেল বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো এখন খাওয়া দাওয়ার পর আমরা এদিকে আসছি, মা আর মেয়ে এই যে জামা কাপড় তুলতে। তো জামা কাপড় আমরা নিয়েছি, এখন বাড়ি যাব। তো তো আজকে জামাইবাবু আসবে বলছে, মেয়েকে রাখতে আসবে, মেজো মেয়েকে আর ছোট মেয়েকে রাখতে আসবে। আমি না কি জানি মা আসবে কি আসবে না, জামাইবাবু বলতে পারছে না। আসো। তো বন্ধুরা, এখন বাজে 7টা 58। তো এতক্ষণ ধরে মোবাইলে কাজ করছিলাম, আমি সমস্ত কিছু ওদিকে রেডি করে দিয়ে মোবাইলে কাজ করলাম। আর এবার এদিকে দেখো কাজ চলছে। আজকে নাকি জামাইবাবু আমাদের রাত্রি 12টা পর্যন্ত কাজ করবে। বেশি ফাঁকাগুলো তো বন্ধ করে দিয়েছে। তো বলছে যে এই কাজগুলো করে দিবে, এরপর নাকি আমাদের বাড়ি আসবে না আর কাজ করে দিবে না। বলছে কোনো রকম এই যে প্লাস্টারটা করে দেই, তারপর আর তোমাদের বাড়ি আসবো না কাজ করতে। তারপর আমার নাকি তামসা দেখবে, তামসা। মানে মেজোটা ঢালাই করে দিবে না, তারপরে নাকি ঘ্যাম নিয়ে বসে থাকবে। যখন আমি বলবো যে জামাইবাবু আসো, তখন নাকি আসবে। তো চলো কতটুকু কাজ হলো তোমাদেরকে দেখাই। ওই কিনার থেকে শুরু করে এই যে এদিকটা প্লাস্টার করছে, এদিকটা এইটুকু হয়েছে। আর এদিকে এখন এই যে করবে। আর এই দিকটা হবে না মনে হয় আজকে, যে দিকটা আর এদিকটা বাকি থাকবে। দুই সাইড বাকি থাকে, এই সাইড আর এই সাইডটা মনে হয় বাকি থাকবে। আর ওই যে আলনার ওই পিছন দিকটা আর এই সাইডটা
আগেই করা হয়েছিল, আর একদিন আসছিল তখন করা হয়েছিল। কি এইটুকু কাজ করে কি আর আসবেন না? হ্যাঁ জামাইবাবু, জামাইবাবু এইটুকু কাজ করে কি আর সত্যি সত্যি আসবেন না? হ্যাঁ এখন বলছেন না কেন? দেখি এদিকে তাকান তো একটু, দেখি একটু। রাগ করেছে? লজ্জা পাচ্ছে এখন, লজ্জা। এই যে আর একটা মিস্ত্রি এদিকে কাজ করছে, মেঘলা বানা মিস্ত্রিটা দেখো, আমাদের এই সে কাজ করতে পারে, কি বলে এগুলা, এগুলা কাজের নাম দিয়ে যেন কি বলে, রাজমিস্ত্রি কাজ করতে পারে। তো ওর হাতগুলো নাকি খেয়ে নিচ্ছে সিমেন্টে, এরপর নাকি মেঘলা বানাতে পারবে না, বলতেছে মলম নাকি এনে দিতে হবে এবার। তো মাঝে মাঝে এই কাজগুলো করেছিল, তো আগে সব সময় করেনি, মাঝে মাঝে করতো, তো সেজন্য কিন্তু একটু পারে। এই যে পলাশটার মনে হয় করতে পারবে না, এমনি এভাবে লাগিয়ে দিচ্ছে, আর জামাইবাবু ভালো করে ফিনিশিং দিচ্ছে। তো আমি যে বললাম জামাইবাবু এরপর আমাদের বাড়ি আসবে না, আসলে আমার সাথে এভাবে ইয়ের কি করছে, আমাকে ভয় দেখাচ্ছে জামাইবাবু। কিছুই বলে না, মান অভিমান করছে। কালকে ওদের বাড়ি যাইনি যে, সেজন্য। কালকে ওদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল না, বারবার করে সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত বারবার করে ফোন করছিল যেন যাই যেন যাই। তো বড় মেয়ের জন্য তো যেতেই পারলাম না। এবার জামাইবাবু অভিমান করছে, এই যে এইটুকু মানে কাজ শুধু ভিতরটা প্লাস্টার করে দিবে, দিয়ে আর আমাদের বাড়ি আসবে না, আর ঘরের কাজ করে দিবে না, তারপরে নাকি ও বাড়িতে অভিমান করে থাকবে। তো কথাগুলো বলেছে ঠিকই, এর কি করে বলেছে মনে হয়, না সত্যি বলেছে তবু বলতে পারছি না, এই যে আর কথাই বলছে না। তো যাই হোক, রাত্রিবেলায় আর ভিডিওটা বড় না করে এখানেই আজকের মতো রাখছি। দেখা হবে কালকে আবার সকালবেলা। শুভরাত্রি, টাটা, গুড মর্নিং ডিয়ার, গুড মর্নিং। সকালবেলা উঠে এভাবে পূর্ব দিকে কি নমস্কার করছো তোমরা? নমস্কার করছো? দেখি একটু নমস্কার করা মুখগুলো। এই দেখো সকাল সকাল নমস্কার করছে, দুই বোনেই নমস্কার করছে ভগবানকে। দেখো দেখো, সবাই দেখো, চেয়ারের উপরে বসে নমস্কার করছে, দেখো দেখো, এই কি কাণ্ড, আমি কোনোদিনও এরকম দেখিনি। কেউ চেয়ারের উপরে, কেউ তুলের উপরে বসে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করছে। মুখগুলো দেখাই একটু, এই যে দেখো, এই যে তবু জুতো পরে, মুখগুলো ঢাকছিস কেন এখন? এমন ভাবে এরকম করে আছে, মনে হচ্ছে যেন প্রণাম করছে। এখানে রাস্তার মধ্যে বসে বসে রৌদ্র তাপাচ্ছে। কান্না করে যাচ্ছিস কেন? কেন কান্না করতেছ? হ্যাঁ, আমি নাকি মায়ের দিছি? রাস্তার মধ্যে বসে আছে তো, ওইদিকে মাথাটা একটু হেলা মানে সরিয়ে দিয়ে গেলাম, এখন বলতেছে আমি মায়ের দিছি। বাবা গুড মর্নিং বলে দাও তো ভূমি হিয়া। হাই, হ্যালো, শুভ সকাল সবাইকে। তো সকালবেলায় উঠে তুমি এখানে বসে আছো কেন? যাও তাড়াতাড়ি ব্রাশ করো, তোমার জন্য দুধ আর বিস্কিট রেডি আছে। আর একজন মুখ তুলবে না।
কান্না করতেছে, ও বলছে। তো শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম আবার একটা সুন্দর সকালে। তো আজকে হলো কি বার মাগো, শনিবার। আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 8টা, 8:30। তো সকালবেলায় ঝাড় দেওয়া, বাসন মাজা, একটু লেপা, চা খাওয়া, সমস্ত কিছু হয়েছে। আর একটা কাজ বাকি আছে, সেটা হলো আমাদের এই ঘরটা এখনো গোছানো হয়নি। মানে ঘুম থেকে এই যে ঘর থেকে বের হয়ে এদিকে কাজ করতে করতে এদিকে ব্রাশ ট্রাশ করে চা খাওয়া আমাদের শেষ, কিন্তু আর ঘরের ভিতরে যাওয়া হয়নি, এখনো ঘরটা ঝাড় দেওয়া হয়নি, গোছানো হয়নি। তো চলো এবার তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নেই, আর তারপরে স্নানটা করে রান্নার ব্যবস্থা করব। তো চলো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। তো এই যে এদিকটা প্লাস্টার করা হয়েছে কালকে রাত্রেবেলায়। আর দেখো এই যে বিছানার অবস্থা এলোমেলো হয়ে আছে, এখনো ঘরটা ঝাড় দেওয়া হয়নি। চলো এই কাজগুলো এখন তাড়াতাড়ি করে নেই। সকাল সকাল এদিকে মেজো মেয়ে বসিয়ে দিয়েছে ভাত, আর আমি কাপড় ধুচ্ছি। তো ও করবে এখানে বেগুন ভাজা আর ভাত। আজকে রাত্রেবেলায় ডাল রান্না করেছিলাম, তো ডাল আছে। আর এখানে এই যে ছোট মেয়ে শাক বেচছে, দুপুরে রান্না করবো শাক। আর বড় মেয়ে তো বাড়িতে নেই, ও গেছে টিউশনে, আজকে প্রথম ওর টিউশন। ক্লাস 10-এ উঠে গেছে বড় মেয়ে। তো এখন আজকে থেকে টিউশন শুরু। কালকে মা নিয়ে এসেছিল শাক। কান্না শাক মারলে, এই যে মায়ের নাকি বোনের বাড়ি থেকে নিয়ে আসছে, মাসি শাশুড়ির বাড়ি থেকে শাক, লাপা শাক।
আমি এইখানে যে কিছু জামা কাপড় ভিজিয়ে রাখলাম, ওগুলো একটু পরে ধুয়ে দেবো। কিছু ধুয়ে দিলাম, ওগুলো শুকোতে দিয়েছি ওইদিকে। তো এদিকে খাওয়া দাওয়া চলছে, সবার খাওয়া হয়ে গেছে। এখন এই যে বড় মেয়ে টিউশন থেকে চলে আসছে, আমরা এখন দুই মা মেয়ে খেয়ে নেব। তো এখানে যে বেগুন ভাজা আর কালকের ডাল ছিল, সেই লাগতেছে। প্রেশার কুকারে রান্না করেছিলাম, একদম গাঢ় হয়ে গেছে ডাল, মসুর ডাল মুগ ডালের মতো হয়ে গেছে। ভালো লাগছে, খেতে টেস্ট হয়েছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন তাড়াতাড়ি খেয়ে নেই। তো এখন বাজে দুপুর 2টা 30। তো রান্না বসিয়ে দিয়েছি, পুরো ঘর অন্ধকার, কারেন্ট নেই। তো কি কি রান্না করছি, রান্না করার পর তোমাদের সাথে শেয়ার করব। কারেন্ট নেই, অন্ধকার। তো এখানে এই যে মসুর ডালের পকোড়া বানিয়েছি বেগুন আলুর তরকারিতে দেওয়ার জন্য। এবার টমেটোটা দিতে ভুলেই গেছি। বেগুন আলুর তরকারিতে দিতে চাইছিলাম, ভুলে গেছি। তো যাই হোক, এখন দিলেও হবে। এখানে জিরে বাটা, আদা বাটা, আর এইখানে যে মসুর ডালের পকোড়া, এই ধনিয়াটা দিয়ে দেবো। আর এই যে মেজো মেয়ে বলছে ছানা খাবে, তো এখানে দেখো কাপের মধ্যে একটু দুধ দিয়ে এখানে দিয়েছে লেবু জল, এটা নাকি ও ছানা বানাবে। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এখানে যে বেগুন, আলু আর মসুর ডালের বড়া দিয়ে রান্না করেছি। আর এখানে হয়েছে যে লাপা শাক। আজকে রান্না এটাই, ভাজা নেই আজকে। ভূমি, ভাত রেডি। ভূমি, সুদীপের তো খাওয়া হয়ে গেছে, ও চলে যাবে আবার টিউশনে। এবার ভূমি খাবে।